এই টয়া, জানিস আমার বাবা এবার শহর থেকে কতগুলো বাহারি গ্যাসের বেলুন নিয়ে এসেছে। মা বলেছে কাল মেলায় যাওয়ার সময় আমাকে সব কটা বেলুন একসাথে উড়িয়ে দেবে। দেখতে যা দারুণ লাগবে না? তাই নাকি জয়া? রঙিন বেলুন তো অনেক সুন্দর হয়, বিশেষ করে সেগুলো যখন আকাশে ওড়ে। আমাদের বাড়িতে অনেক দিন এসব নেই। ওরে টয়া, তোর মা তোকে কবে বেলুন কিনে দেবে রে? তুই তো সারা জীবন শুধু দেখলি, তোর মতো গরিবের কপালে কি এলো সব শৌখিন জিনিস জোটে? তুই সবসময় আমাকে এমন কথা শুনিয়ে কষ্ট দিস কেন জয়া? আমি তো তোর কাছে বেলুন চাইনি, গরিব হলেও আমাদের কষ্ট লাগে। চাসনি তো কি হয়েছে, আমাদের বেলুন উড়ানো দেখে তোর লোভ লাগছে সেটা তো বুঝতেই পারছি। আমাদের সাথে মিশতে গেলে আভিজাত্য লাগে, তুই তো সেই ছেঁড়া জামা পরেই থাকবি। আমি গরিব হতে পারি, কিন্তু অন্যের জিনিসে আমার লোভ নেই জয়া। তুই আমাকে এভাবে ছোট করছিস, এটা কি বন্ধুত্বের কাজ? শোন টয়া, যদি বেলুন কিনে হাতে ধরতে না পারিস তবে আমাদের সাথে আর ঘুরতে আসবি না। তুই আমাদের লেভেলের না, তাই দূরে থাকাই ভালো। তোর কথাগুলো তীরের মতো বুকে বিঁধছে জয়া। বন্ধু হয়ে কেউ কাউকে এভাবে অপমান করতে পারে আমার জানা ছিল না। বন্ধু হতে গেলে সমানে সমান হতে হয়, তুই আমাদের যোগ্যই না, তাই মিছে মিছে আশা করিস না। ঠিক আছে জয়া, আজ থেকে তবে আমি আর তোদের সাথে ঘুরব না। নিজের সম্মান বাঁচিয়ে চলাই আমার জন্য মঙ্গল। মা, ও মা, তুমি আমাকে এবার একটা বড় রঙিন বেলুন কিনে দেবেই দেবে, আমার খুব ইচ্ছে করছে মা। মারে, শরীরটা বড্ড অসুস্থ কয়েকদিন ধরে, কোনো কাজেও যেতে পারিনি, ঘরে এক দানা চাল নেই। এখন আমি তোকে বেলুন থেকে দেব? না মা, না দিলে আমি এবার বড্ড মন খারাপ করব। জয়া আমাকে খুব অপমান করেছে মা, বলেছে আমি কোনোদিন রঙিন বেলুন হাতে ধরতেও পারবো না। জয়ার কথায় কান দিস না সোনা, বাজারে এখন সব কিছুর অনেক দাম। মা সুস্থ হয়ে কাজে গেলেই তোকে সুন্দর বেলুন কিনে দেব, কথা দিচ্ছি। জয়া বলেছে আমি গরিব বলে কোনোদিন বেলুন নিয়ে খেলতে পারবো না। আমি কি আসলেই এতই দুর্ভাগা মা? আমার খুব কষ্ট হচ্ছে সবার কথা শুনে। তুই তো জানিস আমাদের অবস্থা মারে। মা খুব চেষ্টা করছি তোর মুখে হাসি ফোটাতে। একটু ধৈর্য ধর সোনা, সব ঠিক হয়ে যাবে। যদি তুমি এবার আমাকে বেলুন কিনে না দাও তবে আমি বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাব। আমি আর কারো অপমান সইতে পারছি না এই গ্রামে। মারে, তুই এমন কথা বলিস না, আমার বুকটা তো ফেটে যায় এসব শুনলে। আমি আজই বাঘিনী ভাবির কাছে যাব বকেয়া মজুরি আনতে। তুমি কি সত্যিই আজ বেলুন কেনার টাকা নিয়ে আসবে মা? আমাকে আর জয়ার সামনে ছোট হতে হবে না তো? তুমি কথা দাও আমায়, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব মারে। তুই মন খারাপ করিস না, আজই আমি একটা ব্যবস্থা করছি যেভাবেই হোক। ভাবি, আমার কাজগুলো তো প্রায় শেষ। আগের কদিনের বকেয়া টাকাটা কি আজ দেওয়া যাবে? মেয়েটা একটা বেলুন কিনবে বলে খুব কাঁদছে ভাবি। তুই তো সব সময় কাজেই ফাঁকি দিস, আর টাকা চাওয়ার সময় সবার আগে আসিস। তোর লজ্জা করে না বারবার টাকা চাইতে? ভাবি, আমি খুব অসুস্থ ছিলাম কয়েকদিন, তাই আসতে পারিনি। মেয়েটা খুব জেদ ধরেছে বেলুন নেবে বলে, না হলে ও কিছুতেই শান্ত হচ্ছে না। তোর শখ দেখে তো অবাক হচ্ছি, গরিবের আবার বেলুন ওড়ানোর শখ থেকে আসে? একটা দিনের মজুরি তোকে কেন দেব শুনি? ভাবি, আপনার কাছে এটা সামান্য টাকা, কিন্তু আমার মেয়ের মুখে হাসি ফোটাতে এটাই অনেক। দয়া করে ফিরিয়ে দেবেন না আমায়। বললাম তো টাকা নেই, এখন আমার চোখের সামনে থেকে দূর হ। যা অন্য কোথাও দেখগে, আমাকে আর বিরক্ত করিস না এখন। আপনার কাছে হাত জোর করছি ভাবি, সামান্য কিছু টাকা দিলেও মেয়েটার জেদ মিটত। ওর কান্নাকাটি আমি মা হয়ে সইতে পারছি না। এক কথা বারবার বললে তোকে কাজ থেকেই ছাড়িয়ে দেব চিরতরে। এক্ষুনি যা আমার সামনে থেকে, একদম মেজাজ খারাপ করিস না। মেয়েটাকে কথা দিয়ে আসলাম কিনে দেব, এখন ওকে গিয়ে আমি কি বলবো? আল্লাহ, তুমিই সহায় হও এই বিপদে। ভিখারির মতো দাঁড়িয়ে থাকলেই টাকা পাওয়া যায় না, কাজ করলে তবেই টাকা। যা ভাগ এখান থেকে, নয়তো ঝাড়ু পেটা করব। আপনি এত নিষ্ঠুর হবেন না ভাবি, অভাগার দোয়া বা অভিশাপ খুব লাগে। আমি চললাম, আল্লাহ আপনার বিচার করবেন। মাও আমাকে বেলুন কিনে দিতে পারল না, আমি আসলেই অনেক অভাগা। মা মনে হয় টাকা পায়নি। জয়া ঠিকই বলেছিল, আমার ভাগ্যে ওসব নেই। কিরে নাতনি, এই ভর দুপুরে বনের ধারে বসে চোখ দিয়ে জল ফেলছিস কেন? তোর কি হয়েছে? আপনি কে দিদা? আপনাকে তো আগে কখনো দেখিনি। আমার খুব মন খারাপ দিদা, তাই কাঁদছি। তোর কষ্টটা কি শুনি? কি এমন হারালি যে এত কান্না? দিদা, আমার খুব একটা রঙিন বেলুন কিনতে ইচ্ছে করছে, কিন্তু আমাদের কেনার সামর্থ্য নেই। জয়া আমাকে অপমান করেছে, মাও টাকা জোগাড় করতে পারল না। ওরে পাগলি, এই সামান্য কারণে কেউ কাঁদে? এই নে,
এই টাকাটা রাখ, এটা দিয়ে তুই তোর মনের মতো করে সবচেয়ে বড় বেলুনটা কিনে নিস। না না দিদা, মা বলেছে কারো কাছ থেকে হাত পেতে টাকা নিতে নেই। আপনি বয়স্ক মানুষ, আপনার টাকা আমি কেন নেব? আরে শোন, আমি খুশি হয়ে দিচ্ছি, তুই তো আমার নাতনির মতো, তোর এই সুন্দর মুখে হাসি দেখলে আমার ভালো লাগবে। নে ধর, আর দেরি করিস না। কিন্তু দিদা, আপনি কে? আপনাকে পরে এই টাকা আমি কোথায় ফেরত দেব? ফেরত দিতে হবে না রে নাতনি, তুই শুধু বেলুন উড়িয়ে আনন্দ করিস, তাতেই আমার হবে। যা, চট করে দোকানে যা। আপনি অনেক দয়ালু দিদা, আপনার এই উপকারের কথা আমি কোনো দিন ভুলব না। ও দোকানদার কাকা, আমাকে ওই বড় লাল রঙের গ্যাস বেলুনটা দিন তো, যেটা সুতো ছাড়লে আকাশে ওড়ে। আরে টয়া যে, বেলুন তো অনেক দামি, ওই গ্যাস বেলুনটার দাম পড়বে 80 টাকা। তোর কাছে কি এত টাকা আছে? 80 টাকা? কাকা, পাশের পাড়ার রহিম কাকা তো গত সপ্তাহে 50 টাকায় বিক্রি করেছে, আপনি এত বেশি কেন বলছেন? এখন গ্যাসের দাম বেড়ে গেছে রে খুকি, নিতে হলে 80 টাকাই লাগবে, 1 পয়সা কম হবে না। কাকা, আপনি যদি এত বেশি দাম রাখেন তবে তো কেউ কিনবে না। আমি তো আপনার নিয়মিত কাস্টমার, মা তো সবসময় আপনার দোকান থেকেই নুন তেল কেনে। ওসব বলে লাভ নেই, গরিবের জন্য আলাদা কোনো দাম নেই, নিতে চাইলে নাও, নয়তো পথ দেখো। আচ্ছা কাকা শুনুন, ওই বেলুনটা তো অনেক দিন ধরে ঝুলে আছে, রংটা একটু ফ্যাকাশে হয়ে গেছে, রোদ লেগে ওটার গ্যাসও কমে গেছে মনে হয়। কই না তো, ঠিকই তো আছে, তবে হ্যাঁ একটু ধুলো পড়েছে হয়তো। আপনি আমাকে ওটা 50 টাকায় দিয়ে দিন, কারণ ওটা বেশিক্ষণ আকাশে উড়বে না। আমি তো অনেক কষ্টে টাকা জমিয়েছি, আপনি দিলে আপনার একটা পুরনো মাল বিক্রি হয়ে যেত। তুই তো দেখি ভারী বুদ্ধিমতী মেয়ে। ঠিক আছে, ওটা অনেক দিন দোকানে পড়ে আছে বলেই তোকে 50 টাকায় দিচ্ছি, দে টাকা দে। এই নিন 50 টাকা, আর একটা সুতো কিন্তু বড় করে দেবেন, যাতে আমি অনেক উঁচুতে ওড়াতে পারি। মা, উমা, তাড়াতাড়ি বাইরে এসো, দেখো আমি কি নিয়ে এসছি, জয়ার থেকেও বড় লাল বেলুন। ওরে আল্লাহ, এত বড় লাল বেলুন তুই কোথায় পেলি টয়া? আমি তো তোকে টাকা দিতে পারিনি। মা, বনের ধারে এক অচেনা দিদা আমাকে টাকাটা দিয়েছে, আমি তাকে সাহায্য চেয়েছিলাম, তিনি দয়া করে দিলেন। অচেনা মানুষের থেকে টাকা নিলি কেন? তুই কি জানিস না দুনিয়াটা কতটা নিষ্ঠুর হতে পারে, কত মানুষ কত রকম ফন্দি করে? দিদা খুব ভালো ছিল মা, অনেক বয়স হয়েছিল তার, সে আমাকে নাতনি বলে ডেকেছে, তাই আমি না করতে পারিনি। মারে, অভাব আমাদের আছে ঠিকই, কিন্তু অপরিচিত কারোর থেকে টাকা নেওয়াটা চুরির চেয়েও ভয়ঙ্কর হতে পারে। তোকে যদি কেউ তুলে নিয়ে যেত? আমি তো শুধু বেলুন কিনতে চেয়েছিলাম মা, জয়া আমাকে বারবার গরিব বলে গালি দিচ্ছিল, আমার সহ্য হচ্ছিল না। জয়ার কথায় কেন তুই পা দিলি? ওর দেওয়া কষ্ট তো বাইরের ক্ষত, কিন্তু সম্মান হারিয়ে কিছু পাওয়াটা হলো মনের ক্ষত। আমি বুঝতে পেরেছি মা, কিন্তু টাকাটা তো আমি বুদ্ধি খাটিয়ে দোকানদার কাকার কাছ থেকে অনেক কম দামে বেলুন কিনে বাঁচিয়েছি। বুদ্ধি থাকা ভালো, কিন্তু সেই বুদ্ধি সঠিক পথে লাগানো দরকার। মনে রাখিস, অপরিচিত কারোর দেওয়া উপহার বিষের মতো হতে পারে। মা, আমি কান ধরে বলছি, আজ থেকে আর কোনোদিন তোমার অনুমতি ছাড়া কারোর কাছ থেকে কিচ্ছু নেব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, এবার শান্ত হও। অভাব আসুক, দুঃখ আসুক, কিন্তু আমরা যেন আমাদের মর্যাদা আর সাবধানতা কোনোদিন ভুলে না যাই।